মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূল নেত্রীর সঙ্গ ছাড়লেন তার কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ আগে 5ই জুন যিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন, শনিবার তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যান নয় মতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শুক্রবারই সামনে এসেছিল 19 জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত চিঠি। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি সোমবার দেওয়া হবে, শনিবার তাতে সই করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর 30 মিনিট ধরে বৈঠক হয়। রবিবারই দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তার আগেই ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল কালীঘাট তৃণমূল। আগামীকাল একটা নতুনভাবে মিটিং ডেকেছেন আমাদের দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কালকে আলোচনা হবে, কালকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীও কি থাকবেন সেই বৈঠকে? সব থাকতে পারে, কথাবার্তা ছিলেন। সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, যারা এনডিএকে সমর্থন করবেন। জল্পনা চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বিদ্রোহী ব্লকের দলনেতা হচ্ছেন। 6 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দলনেতা করা হয়। কিন্তু গত বছর তাকে সরিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা। অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে, যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। ডুবন্ত জাহাজে কেউ থাকে না। এখন খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। লোকসভার দলনেতার পদ থেকে সুদীপদাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো আলাপ আলোচনা নেই, একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে এগুলো আমরা দেখেছি। কালীঘাট তৃণমূলের লোকসভার টিমে রইলেন আর মাত্র 8 জন। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।